সরকার সংগ্রামী আমির জনাব মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুল হক। আজ ঐতিহাসিক 5ই আগস্ট জাতীয় গণ অভ্যুত্থান দিবস। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশ জুড়ে আজকে দেশব্যাপী গণমিছিল হচ্ছে ইনশাআল্লাহ। তারই অংশ হিসাবে আমরা আজকে আসরের পর থেকে পুরো লালমোহন বাজার প্রদক্ষিণ করে আজকের এই চৌরাস্তার মোড়ে আমরা একত্রিত হয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত লালমোহনবাসী, সম্মানিত দিনী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর পর্যন্ত চরমভাবে এই দেশের জনগণের সাথে, এই দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, বিচারের নামে মানুষকে ফাঁসি দিয়েছে, মানুষকে গুম করেছে, খুন করেছে। মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, মানুষ বিচারের অধিকার পায়নি, নিরিবিলিভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, ছাত্ররা স্কুলে যাইতে পারে নাই। এখন পরিস্থিতিতে এদেশের গণমানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের কৃষক শ্রমিক জনতা, আবাল বৃদ্ধ বনিতা সম্মিলিতভাবে এই 5ই আগস্ট সম্মিলিত বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারকে এই দেশকে পালাইয়া যেতে বাধ্য করেছে। আজকের সেই ঐতিহাসিক দিন আমরা ঐতিহাসিকভাবে আজকে স্মরণ করছি। সম্মানিত ভাইরা, 1 বছরের মাথায় আমাদের এই বিপ্লবের কোন সফলতা এখনো চাক্ষুষভাবে দৃষ্টিগোচর হয় নাই। আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, দলের মধ্যে ভাঙনের পরিকল্পনা করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতের আমাদের সকলের মধ্যে কাজ করছে। আমরা বুঝতে হবে এই গণবিপ্লবের উদ্দেশ্য যদি ব্যাহত হয়, বাংলাদেশ চরমভাবে আবার পেশিবাদের দিকে চলে যাবে। সুতরাং ঐক্যবদ্ধভাবে এই বিপ্লবের উদ্দেশ্যকে লালন করে সম্মিলিতভাবে এই বিপ্লবের উদ্দেশ্যকে সফলভাবে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়, কোনো হানাহানি নয়, কোনো মারামারি নয়, কোনো কাটাকাটি নয়, সকলে সম্মিলিতভাবে আমরা এই বিপ্লবের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হবে। কারো চোখ কাঙ্গানি, কারো চোখ লালিতে আপনারা ভয় পাবেন না। নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে। প্রত্যেকে যার যার অধিকার কেন্দ্রে গিয়ে ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা থেকে প্রতি পাড়ায়, গ্রাম, মহল্লায় সংগঠনের দাওয়াত সম্প্রসারিত করে কেন্দ্র কমিটি গঠন করে প্রত্যেকের কাছে আগামী নির্বাচনের দাওয়াত পৌঁছে দেন। শান্তভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা সকলের কাছে দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের এখনো বিভিন্ন পর্যায়ে যে সমস্ত অবিচার, অন্যায়, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, আপনারা সেগুলোর দিকে দৃষ্টি দেন এবং আগামী নির্বাচন অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য সার্বিক পরিকল্পনা গ্রহণ করুন। সরকারি দায়িত্বে যারা যেখানে আছে তারা যেন স্ব দায়িত্ব সুষ্ঠু এবং সুন্দরভাবে পালনের চেষ্টা করেন। গভর্নমেন্ট এই বিষয়ে নজর দিবেন, সুন্দর একটা নির্বাচন উপহার দিবেন। গণ অভ্যুত্থানের যে টার্গেট, যে লক্ষ্য, সেটা যথাযথভাবে যেন এই দেশের জনগণ বাস্তবায়ন করতে পারে সেই চেষ্টা করবেন। আমরা কাদা ছোড়াছুড়ি, হানাহানি, মারামারি না করে এই দেশ সকলের, এই দেশ কোনো দলের নয়, সকল মানুষের। সুতরাং এমন একটা দেশ গঠন করতে হবে যেখানে ব্যবসায়ীরা তাদের অধিকার পাবে, শ্রমিক তাদের অধিকার পাবে, শিক্ষকরা তাদের অধিকার পাবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। রাজি আছেন সবাই? আগামী দিনে আহ্বান আসবে প্রতি ঘরে, বন্দরে, মহল্লায়, পাড়া মহল্লায় জামাত ইসলামী সংগঠনকে মজবুত করে এই আহ্বানের সাড়া দিয়ে বাংলাদেশে ইসলামী সরকার গঠনে, জামাত ইসলামী সরকার গঠনে আপনারা সর্বাত্মক প্রস্তুত থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।